প্রায় প্রায় ২০০ বছর ইংরেজরা এদেশকে শাসন করার পর কেন কোনো কারণ ছাড়াই এই দেশ থেকে তারা চলে যায়, এই দেশ ত্যাগ করে, সেই বিষয়টি নিয়ে অনেকদিন যাবতীয় আমি চিন্তা ভাবনা করছি এবং বিভিন্ন ধরনের ওয়েবসাইট, রিসার্চ পেপার এবং পূর্বেকার ইতিহাস বিভিন্ন গ্রন্থগুলো আমি ঘাটাঘাটি করার চেষ্টা করেছি। তো আমার কাছে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে জাতীয়তাবাদ। ঠিক আছে? জাতীয়তাবাদের যে চেতনা, সেই চেতনাটা আধুনিক সমাজে ব্যাপক বিস্তার লাভ করেছে। এটা কেমন ধরনের একটু ডিফারেন্সিয়েট করলে আপনারা বুঝতে পারবেন। অতীতকাল যখন চলমান ছিল, অতীতে অর্থাৎ মধ্যযুগে, তখনকার চিন্তা ভাবনাগুলি ছিল, প্রাচীন যুগে তখনকার চিন্তা ভাবনাগুলো ছিল আত্মকেন্দ্রিক। অর্থাৎ প্রাচীনকালের একটি মানুষ সে কেবল নিজকে নিয়ে চিন্তা করত, কিভাবে সে বেনিফিটেড হবে, কিভাবে সে খেয়ে বেঁচে থাকবে, বাঁচার চিন্তাটা ছিল প্রাচীনকালে। এর পরবর্তীতে যখন প্রাচীন যুগ পেরিয়ে যখন মধ্যযুগ শুরু হলো, তখন ধর্মীয় কিছু বিষয়াদি এবং ব্যক্তি এটার সমন্বয় ঘটল। তখন ব্যক্তি তার নিজের জীবনের চেয়ে হলেও ধর্মকে একটু প্রাধান্য দেওয়া হতো ব্যক্তির জীবনের চেয়ে। আর আধুনিক যুগ যেটা শুরু হলো, অর্থাৎ 1800 শতাব্দীর পরে থেকে, এই আধুনিক যুগে মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, উদার মানবিকতা, দেশপ্রেম, স্বজাতির প্রতি প্রেম, মমত্ববোধ, দেশমাতৃকার প্রতি টান, এটা ব্যাপকভাবে প্রকাশ পেতে থাকে। অর্থাৎ মানুষ তার নিজস্ব ব্যক্তি অভিমত এবং ধর্মীয় চিন্তা চেতনাকে বাদ দিয়ে হলো এই যে আধুনিক মমত্ববোধ, দেশপ্রেম এবং মানবিকতা, এই বিষয়গুলোকে অধিক প্রাধান্য দিতে শুরু করে। এর ফলে ইংরেজরা এই যে আত্মকেন্দ্রিক একটি শ্রেণী গড়ে তোলার যে প্রয়াস তারা চালিয়ে আসছিল দীর্ঘ ২০০ বছর, সেটি তারা আর করতে পারেনি। জাতীয়তাবাদী চেতনা দ্রুত বিস্তার ঘটার কারণে ইংরেজরা দূর থেকে, অর্থাৎ ইংল্যান্ড থেকে এই বাংলাদেশের উপর যে উপনিবেশ শাসন তারা পরিচালিত করেছিল, তা সামাল দিতে তাদেরকে বেগ পোহাতে হচ্ছিল। ঠিক সেজন্যই তারা একসময় শান্তিপূর্ণভাবে এদেশের মানুষের কাছে তাদের নিজেদের অধিকার, মান মর্যাদাকে ফিরিয়ে দিয়ে তারা লেজ গুটিয়ে এদেশ থেকে পলায়ন করে। এটাই ছিল ইংরেজরা এদেশ থেকে চলে যাওয়ার মূল কারণ। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তারা এদেশ থেকে চলে গেলেও তারা এমন কিছু নিয়ম কানুন, কিছু রুলস রেগুলেশন, কিছু কন্ডিশন তারা দাঁড় করাতে পেরেছিলেন, যে রুলস রেগুলেশন বা কন্ডিশনের কারণে এই উপনিবেশরা যাদেরকে তারা শাসন করেছে তাদেরকে সারা জীবন দূর থেকে হলেও শাসন শোষণ করা যাবে। যেমন তারা একটা মুদ্রানীতি প্রণয়ন করেছিল 1945 সালের দিকে, যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাজ হচ্ছে একটি নির্দিষ্ট দেশের মুদ্রা তাদের এই ডলার বা তাদের এই ইউরোর তুলনায় কত গুণ বাড়বে বা কমবে তা নির্ধারণ করা। সেক্ষেত্রে তাদের এই নতুন সিস্টেমের কারণে, তাদের এই নতুন পদ্ধতির কারণে ডলারকে বা ইউরো, এটাকে তারা ব্যাপক হারে মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে এবং তারা প্রমোট করেছে।
এতে করে গোল্ডের চেয়ে একটা আগেরকার আমলের প্রচলন সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যায় এবং তারা তাদের নিজের ইচ্ছে মতো মুদ্রানীতি ঘোষণা করার মাধ্যমে পরোক্ষভাবে উপনিবেশ শাসনটাকে আমাদের উপর চালিয়ে দেয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।